হ্যালো মিষ্টি বন্ধুরা, মার্কেটে নতুন চুতিয়াপ্পা, ঠিক আছে? তো হাউসফুল 5 সেটা দুটো ভার্সানে সাইমultaneously রিলিজ করতে চলেছে। আপনারা হাউসফুল 5A বা হাউসফুল 5B যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ইউ ক্যান চেক ইট অন বুক মাই শো। অ্যান্ড এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত, এই রিলিজের প্যাটার্নটা। এরকম দুটো ভার্সান একসাথে, যেখানে যে কোনো একটা ভার্সান ক্লিক করলে আপনি একটা ডিফারেন্ট সিনেমা দেখতে পাবেন। এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত। ফরাসিরা ফরাসি বিপ্লব করেছিল, রাশিয়ানরা রুশ বিপ্লব করেছিল। এটা হচ্ছে নতুন হাউসফুল বিপ্লব। দেখুন, এই বিষয়বস্তুটা ঢোকার আগে আমি হাউসফুল 5 এর ট্রেলারটা নিয়ে একটু কথা বলে নিই, কারণ আমি ট্রেলারটা রিভিউ করিনি। ট্রেলারটাকে আমি যদি দুটো শব্দে বলি, অ্যাবসলিউট গার্বেজ, ঠিক আছে? অ্যাবসলিউট গার্বেজ। এই অ্যাবসলিউট গার্বেজের জায়গায় আরো রঙিন অনেক শব্দ বসানো যায়, বাট যাই হোক, আমি ঠিক করেছি এবার থেকে ভদ্র হয়ে যাব। জঘন্যতম, প্রচন্ড লাউড স্ল্যাপস্টিক কমেডি, যেগুলো 70-80 বছর আগে ইট স্টপড বিং ফানি। ওই পুরোনো অ্যাডাম স্যান্ডলারের থেকে, পুরোনো বেন স্টিলারের সিনেমা থেকে ছাপা কনসিস্টেন্ট বিলো দ্য বেল্ট জোক। ওই কারোর জামা খুলে গেল, কারোর টাওয়াল খুলে গেল, কারোর লুঙ্গি উড়ে গেল, কনস্ট্যান্টলি ওই ক্রস জোকস, ডিক জোকস। আর হচ্ছে থার্ড যেটা, সেটা সব থেকে ডিস্টার্বিং এবং যেটা সব থেকে মানে কি বলবো সিক, সেটা হচ্ছে রেপ জোক। যেটা ওই যে রঞ্জিতের যে ক্যারেক্টার ছিল, ওই বেসিক্যালি আ রেপ জোক, ঠিক আছে? ওখানে একটা জোকও ছিল, থেরাপিস্ট দ্য রেপিস্ট। হাউ ক্যান ইউ সে দ্যাট ইউ রেসপেক্ট উমেন আফটার পুটিং সাচ জোকস ইন সিনেমা? যাই হোক, বলার নেই, এই জাতীয় সিনেমা অনেকে এনজয়ও করে। এবং ইফ ইউ এনজয় দিস কাইন্ড অফ ফিল্ম, দেন ইউ আর অ্যাবসলিউটলি সিক, ইউ নিড হেল্প। আর এই সিনেমাগুলো বানাতে হচ্ছে সাজিদ খান। সাজিদ খান হচ্ছে আমাদের মানে বলিউডের অরিন্দম শীল, ঠিক আছে? মানে হিজ মুভিজ, রেপ জোকস ইন হিজ মুভিজ মেক সেন্স, কারণ নিজে তাই। মানে সাজিদ খান আর তার সিনেমা হচ্ছে, হয় না, ইটস দ্যাট স্টিকি শিট দ্যাট ইউ ক্যান নট ফ্লাশ আউট। মানে প্যান থেকে যাচ্ছেই না যতবার ফ্লাশ আর কি করবেন। শাকিব খান বলছি, কি যেন নাম, সাজিদ খান। সাজিদ খান আর তার সিনেমা, বাইরে শাকিব খানের ক্ষেত্রেও সেম ডেসক্রিপশন অ্যাপ্লাইজ। তো এই গেল হচ্ছে সিনেমার ট্রেলার, আটার গার্বেজ, ঠিক আছে? এবার আসি হচ্ছে এই যে রিলিজ প্যাটার্ন যুগান্তরকারী, সেটা নিয়ে। এটা যুগান্তকারী কোনো ডিসিশন না, এটা একটা কপি করা 2 পয়সার গিমিক, ঠিক আছে? 2 পয়সার সস্তার কপি করা গিমিক। এটা কেন করা আগে সেটা বলে দিই, তারপরে কোথা থেকে কপি করেছে বলছি। কেন করা, তার দুটো কারণ। অবভিয়াসলি আপনার কাছে যদি দুটো সিনেমা থাকে, বেসিক্যালি হয়তো লাস্টে গিয়ে একটা সিন চেঞ্জ হবে, এবং সেটাতে আমি আসছি। হয়তো একদম পুরো 90 বা হয়তো 0.1% আলাদা হবে, ঠিক আছে? কিন্তু আপনি দুটো সিনেমা আলাদা বলে ওই হাউসফুল 5A, হাউসফুল 5B বলে মার্কেট করছেন। সো আপনি যখন ওটিটি ডিল করতে যাবেন, আমি জানি না হয়ে গেছে কিনা, বা স্যাটেলাইট ডিল করতে যাবেন, ইউ হ্যাভ আ বেটার বার্গেনিং চিপ, ঠিক আছে? আলটিমেট ভার্সন একটাই হবে, বাট ইউ হ্যাভ আ বেটার বার্গেনিং চিপ, যে আপনার মাল্টিপল ভার্সনস আছে। এই চুতিয়াপ্পাটা জাওয়ানের সময় হয়েছিল, যে কি নাকি এক্সটেন্ডেড কাট ওটিটিতে আসবে। দিস আর বেসিক্যালি বার্গেনিং চিপস, এবং একটা হাইপ বাড়িয়ে দেয় যে একটা অন্য ভার্সন, নতুন কাট, কিচ্ছু না, কিচ্ছু না। আর সেকেন্ড যেটা কারণ, সেটা হচ্ছে, যেটা মেন কারণ, সেটা হচ্ছে রিপিট অডিয়েন্স আনা। ধরুন কিছু লোক চুতিয়া কেটে দেখতে গেল, ঠিক আছে? আমাদের ভারতীয়দের ফিল্ম লিটারেসি ভীষণই কম, এই সিনেমাও হিট করিয়ে দেবে। এরকম গার্বেজ ট্রেলার হওয়ার পরেও প্রচুর লোক দেখতে যাবে। এবার কি প্রচুর লোক দেখতে গেল, তাদেরকে একবার চুতিয়া কাটলো তা নয়। আপনি একটা ভার্সন দেখলেন, এটা কাইন্ড অফ হুডানিট করেছে। তো হুডানিটে কি হবে, ধরুন একটা ভার্সনে দেখলাম খুনি এক বা একরকম ভাবে হলো, আপনি কৌতূহল হবে আরেকবার দেখি। আপনি তখন ভার্সন বিটায় যাবেন, বা ভাইসি ভার্সা, যদি বিটায় আগে গিয়ে থাকেন তাহলে পরে এটায় যাবেন। তো এটা হচ্ছে রিপিট অডিয়েন্স, রিপিট ফুটফল বাড়ানো। যে আপনি দুটো সিনেমা, আপনি একটা দেখেছেন, তাহলে অন্যটায় কি হচ্ছে, এই কোয়েশ্চেনটা কাইন্ড অফ মানে যারা অডিয়েন্স, যারা অ্যাকচুয়ালিতে পিপল হু আর স্টুপিড এনাফ টু বাই দিস শিট, তাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া যে আপনি এটা দেখেছেন, অন্যটায় অন্য একটা ভার্সন আছে, যেখানে হয়তো অন্য খুনি, যেখানে হয়তো ইনভেস্টিগেশনের অন্য রেজাল্ট, বিকজ অফ দ্য থ্রিলার এলিমেন্ট অ্যান্ড অল দ্যাট। তো ওই হচ্ছে রিপিট ফুটফলটা বাড়ানো, ঠিক আছে? এবার যেটা আমি শুরুতেই বললাম, দিস ইজ আ বরোড গার্বেজ, ঠিক আছে? বরোড গার্বেজ অনেক মিষ্টি করে বলা হচ্ছে। এটা হচ্ছে সস্তার ওই পাতি চোতা করে, চোতা মাইক্রো জেরক্স,
এটা হচ্ছে সেটা। 1985-এ হলিউডের একটা সিনেমা এসেছিল, সিনেমাটার নাম হচ্ছে দ্য ক্লু। ঠিক আছে, শুধু ক্লু, সরি দ্য ক্লু না, শুধু ক্লু। সিনেমাটা একটা হুডানিট সিনেমা। আপনারা যদি নাইভস আউট দেখে থাকেন বা গ্রসফোর্ড পার্ক দেখে থাকেন, মানে বেসিক্যালি আগাথা ক্রিস্টির যে হুডানিট ফরম্যাটটা, যে একটা জায়গায় খুন হচ্ছে, প্রত্যেকের উপর সাসপেনশন যাচ্ছে, কে করেছে, একটা ইম্পসিবল সিচুয়েশন। যদি নাইভস আউট ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই দেখতে পারেন, অ্যাকচুয়ালি তো ভালো সিনেমা। তো এই ক্লুটা হচ্ছে একটা বোর্ড গেম ছিল, ঠিক আছে, এটা একটা হুডানিট বোর্ড গেম ছিল। এবার বোর্ড গেমের ক্ষেত্রে কি হয়, বোর্ড গেমের ক্ষেত্রে কি হয়, ইউ হ্যাভ স্টেকস, রাইট, ইউ হ্যাভ অডস। এবার সেই এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য, এই অডস এর ব্যাপারটা, এই আনপ্রেডিক্টেবিলিটিটা, এই স্টেকস এর জন্য মেকাররা 3টে এন্ডিং করে, ঠিক আছে, এবং 3টে এন্ডিংই সাফল করে তারা বিভিন্ন হলে দিয়ে দেয়, ঠিক আছে। আপনি টিকিট কাটলে কোন হলে কোন এন্ডিংটা এসছে কেউ জানে না। মানে এখানে যেরকম হাউসফুল 5-এ যেটা ঝেড়েছে হাউসফুল 5, সেটা যেরকম অপশন দিচ্ছে 5A বা 5B, ওটাই সেটা অপশন ছিল না। হয়তো 3টে 1 2 3 এরা সাফল করে, যে কটা সিনেমা হলে এসেছিল সাফল করে র্যান্ডামলি ছেড়ে দিয়েছিল। মানে আপনি ধরুন টিকিট কাটলেন, সেই হলে হয়তো আপনি 2 নাম্বার এন্ডিংটা দেখলেন, পাশের হলে হয়তো 3 নাম্বার এন্ডিংটা চলছে, ঠিক আছে, আর একটা হলে হয়তো 1 নাম্বার চলছে। তো কমপ্লিটলি সাফার্ড, অডিয়েন্সের কোনো অপশন ছিল না। এবং অবভিয়াসলি দিস ওয়াজ রেভলিউশনারি অ্যাট দ্যাট টাইম। এবং যেটা হয়েছিল সেটা হচ্ছে, সিনেমাটা এমনিতে খুবই ভালো সিনেমা, আমি যেটা বললাম হুডানিট হিসাবে খুবই ভালো, খুব এন্টারটেইনিং একটা সিনেমা। বাট যেটা যেটা বললাম যে সাইকোলজিক্যাল মেকানিজমটা, যে আপনি অডিয়েন্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন যে আমি এইভাবে দেখেছি, যেহেতু থ্রিলার সিনেমা, যে আমি এইভাবে দেখেছি, তো অন্য দুটো ভার্সানে কি হতে চলেছে, অন্য দুটো ভার্সানে খুনি কে, অন্য দুটো ভার্সানে কিভাবে শেষ হলো, মানে রহস্যের কনক্লুশনটা কি করে হলো। এগেন থ্রিলার, ইটস এ সাইকোলজিক্যাল মেকানিজম, সাইকোলজিক্যাল কন্ডিশনিং। তো এইভাবে করে সিনেমাটা খুবই ভালো সিনেমা, দেখতে পারেন অবশ্যই, আমি রেকমেন্ড করব। তো তারা 3টে ভার্সান এইভাবে সাফল করে করেছিল। হাউসফুল যেটা করছে, এরা ট্রেলারের রিসেপশন হয়তো দেখেছে, কি আগে থেকেই হয়তো প্ল্যান ছিল আমি জানি না, যে এরা একটা গার্বেজ কন্টেন্ট বানিয়েছে। বাই দ্য ওয়ে, আমি সিনেমাটা দেখতেও যাব না, আমি সিনেমাটা রিভিউ করব না, কিচ্ছু করব না। আমি বলে রাখছি, এটা হামশাকালসের সেকেন্ড পার্ট, এটা হামশাকালস লেভেলেরই সিনেমা হবে। আমাকে যদি কেউ সাদা কাগজ দেন, আমি সই করে দিচ্ছি, ঠিক আছে, আমার এতটাই কনফিডেন্স আছে। আই এম নট ইভেন গোয়িং টু ব্লাডি ওয়াচ দিস মুভি, ঠিক আছে। তো এরা হচ্ছে দেখেছে যে রিপিট অডিয়েন্স আনতে হবে, প্লাস যেটা আমি প্রথমে বললাম ওটিটিতে বা স্যাটেলাইটের ক্ষেত্রে দিস ইজ আ গুড বার্গেনিং চিপ। আগে জাওয়ান ঠাওয়ান করে নিয়েছে, জাওয়ান অন্যভাবে করেছিল উইথ এক্সটেন্ডেড কাট অ্যান্ড ডাইরেক্টরস কাট অ্যান্ড অল দ্যাট। তো তাদের এটা করতে হবে। এবার কেউ এত গুগল টুগল করে ক্লু সিনেমাটা বার করেছে, যে চলো এটা 3টে ভার্সন করেছে, আমরাও যদি এরকম করি, এরকম একটা গিমিক সস্তা নিয়ে নিই, তাহলে আমাদেরও রিপিট অডিয়েন্স আসতে পারে। তো এটা তা বাদ দিয়ে আর কিছুই না, এটা কোনো যুগান্তরও না, এটা কোনো বিপ্লবও না, এটা কিচ্ছু না। এটা একটা 40 বছর আগের হলিউডের, এবং সেই সিনেমার কনটেক্সটে ইট মেড সেন্স, বিকজ ওটা বোর্ড গেম ছিল, এবং ওটার ওই এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য, ওই আনপ্রেডিক্টেবিলিটি, ওই স্টেকস আর ডিফারেন্ট, অডস আর ডিফারেন্ট, ওই ফিলটা দেওয়ার জন্য দে ক্রিয়েটেড 3 ডিফারেন্ট ভার্সনস অফ দ্য এন্ডিং। এখানে ওটার আর কি বেসিক্যালি একটা সস্তার গিমিক ছাড়া আর কিচ্ছু নয়। যাই হোক, এই ছিল আমার ভিডিও। লাইক, কমেন্ট এবং যদি মনে হয় করে দেবেন। টাটা।